কোষ বিভব নির্ণয়ের জন্য আমরা হচ্ছে যে একটা সূত্র জানি, যেটাকে হচ্ছে যে আমরা এভাবে লিখতে পারি যে ই নট সেল ইকুয়ালস টু ই নট, এখানে হচ্ছে যে অ্যানোডে জারণ যোগ ক্যাথোডে বিজারণ। তো জারণ মানে হচ্ছে যে আমরা যে অক্সিডেশন লিখতে পারি, মানে ও এক্স শর্ট ফর্মে লিখলাম, আর হচ্ছে যে প্লাস ই নট ক্যাথোডে হচ্ছে যে বিজারণ। তাহলে এই যে বিজারণ মানে রিডাকশন, এই জন্য RED লিখলাম। এখন এই সূত্রগুলাকে ঘুরাই ফিরাই লেখা যায়। তো এটা যদি দেখা যাচ্ছে 1 নাম্বার সূত্র হলো, তো এখন আমি এইগুলাকে চেঞ্জ করে দেখা যাচ্ছে যে আর একভাবে লিখতে পারি। তো সেইখানেও আমি ই নট সেল সমান, এইখানে অ্যানোড আছে, তো অ্যানোডে জারণ, আমি এই জারণটাকে যদি বিজারণ করে দিই তাহলে হচ্ছে যে এর আগে একটা মাইনাস চিহ্ন চলে আসবে। আবার এই যে ক্যাথোডে বিজারণ, আমি এই বিজারণটাকে যদি জারণ করে দিই তাহলে এর আগে একটা মাইনাস চলে আসবে। তো এটা আমি তাহলে কয়েক ভাবে লিখতে পারি। যেমন আমি যদি এটাকে ঠিকঠাক রাখি, ই নট অ্যানোডে জারণই থাকলো, জাস্ট হচ্ছে যে আমি এখন এইটাকে কি করলাম, ই নট ক্যাথোডে আমি এই বিজারণটাকে জারণ করলাম। তাহলে এই যে বিজারণটাকে জারণ করেছি মেন সূত্র, তাহলে এই প্লাস মাইনাসে তখন হচ্ছে যে এখানে মাইনাস। আবার কিভাবে লেখা যায়, আবার হচ্ছে যে আমি যদি এইটাকে ঠিক রাখবো, আমি এই অক্সিডেশনটাকে রিডাকশন করব, তাহলে এখানে আমি লিখতে পারি ই নট সেল সমান, আগে তাহলে যেটা প্লাস আছে ওই প্লাসেরটা আমি আগে লিখলাম ই নট ক্যাথোডে রিডাকশন, আর এই অক্সিডেশনটাকে যদি রিডাকশন করে দিই তাহলে এর আগে একটা মাইনাস আসবে, মাইনাস ই নট অ্যানোডে, তাহলে হচ্ছে যে এখানে রিডাকশন। শেষ।